ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের ভাপা, ভেটকি মাছের ফিশ ফ্রাই আমরা সবাই খেয়েছি, কিন্তু আপনারা কি কখনো ভেটকি মাছের আম কাসুন্দি ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে চটপট করে ফেলুন। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ভেটকি মাছের আম কাসুন্দি বানানোর জন্য আমরা সবার প্রথমে ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ভেটকি মাছগুলো আমরা বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম, আদার একটা ছোট টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা ভেটকি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি, আর কড়াই সর্ষের তেল গরম করার সময় অল্প পরিমাণে নুন দিয়ে আমরা তেলটাকে গরম করে নিয়েছি, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে না যায় আর মাছটা ছেটকায় না। এবারে উল্টে পাল্টে আমরা ভেটকি মাছগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নেব। সব মাছগুলোকে আমরা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই যে মাছ ভাজার তেলটা আছে সেটা একটা আমরা বাটিতে তুলে নিয়েছিলাম। কড়ায় আমরা কিছুটা তেল বার করে নিচ্ছি, যতটা তেল আমাদের এই রান্নাটা করতে লাগবে। এই তেলটাকে গরম করে আমরা ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মধ্যখান থেকে চিড়ে নিয়েছিলাম। আর কিছুক্ষণ বাদে তেলেগুলো একটু ক্র্যাকাল হতে আমরা দিয়ে দিলাম আমগুলোকে, কাঁচা আমগুলোকে। আর কাঁচা আমটা আমরা একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এই আমগুলো আমরা বেশ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। আমগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর আদা বাটা। এই মশলাগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মশলাগুলো মিডিয়াম আঁচে কষিয়ে নেব, মশলার র ফ্লেভারটা যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ মশলার সাথে আমগুলোকে আমরা কষিয়ে নিয়েছি। মশলার র ফ্লেভারটা চলে যেতে আমরা দিয়ে দিলাম জল। জলটা আমরা একটু ঈষৎ উষ্ণে ব্যবহার করেছি। জলটা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে একটা ফুট হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই আমেতে একটা ফুট ধরে এলে আমরা দিয়ে দিচ্ছি আজকের মেন ইনগ্রেডিয়েন্ট কাসুন্দি। কাসুন্দিটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, মানে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কাসুন্দিটা দিয়ে আমরা একটা ফুট ধরা পর্যন্ত অপেক্ষা করলাম। একটা ফুট ধরতে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা এই ভেটকি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব, যাতে আম আর যে মশলার ফ্লেভারটা আছে সেটা ভালোভাবে এই ভেটকি মাছগুলোর মধ্যে ঢুকে যায়। আমের সাথে মাছটাকে কিছুক্ষণ রান্না করে আমরা অ্যাড করে নিচ্ছি চিনি। এখানে আমরা চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ আমরা টকটা কম খাই। চিনিটা কিন্তু আম কাসুন্দিতে একদমই অপশনাল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে ভেটকি মাছগুলোকে আমরা ঢাকনা দিয়ে খুবই অল্প সময়ের জন্য ফুটিয়ে নেব। এখানে আমরা একটা ফুটে ফুটিয়ে নিচ্ছি। একটা ফুট ধরতে ঢাকনাটা খুলে আমরা অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো বিট নুন আর ধনেপাতা কুচি। ভেটকি আম কাসুন্দিতে ধনেপাতা কিন্তু একদমই অপশনাল, আমরা ফ্লেভারের জন্য অ্যাড করেছি, আপনারা স্কিপও করতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে আমরা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আজকের আমাদের ভেটকি আম কাসুন্দি একদম রেডি। ভাতের সাথে এই পদটা দারুণ লাগে খেতে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।